রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আমি ভালো বলতে খুবই ভালো, কারণ আমি হইলাম একজন জন্মের জনম দুঃখিনী। মানে জন্মের পর থেকে দুঃখ ছাড়া কোনো কিছুই পাইলাম না এই জীবনে। দুঃখ দুঃখ করতে করতে ছোটোতে বড় হইলাম, বড় হইয়াও কোনো রকমের কোনো সুখ পাইলাম না। না ভালো পড়তে কাপড় পাইছি, না ভালো পড়তে জামা পাইছি, না ভালো কিছু একটা জীবনে করতাম পারছি। পরের পরের অধীনে বড় হয়েছি, মানে পরে পরে সব কিছু হইলো। মা বাবা থইয়াও অনেক কষ্টে জীবন পার করছি। অন্যের আদেশে অন্যের সহমতে জীবন পার করলাম। যে যেমনে করলো এমনি শুনলাম কাকু কাকির কথা। মা বাবার কোনো দায়িত্ব কর্তব্য নাই। তারা যেহেতু গরিব আছিল, কাকু কাকি তারা আছিল শিক্ষিত। আর শিক্ষিত মানুষে তো কিতা করে তোমরা মোটামুটি সবাই জানো। শিক্ষিত মানুষের কাজ হয়েছে গরিবের লিগে এত কিছু, মানে এত বাচ্চার জন্ম দিয়ে গরিবের ঘরে লিগে মেয়ে থাকে, ছেলে থাকে, মেয়ে বেশি থাকে। আর আমি হইলাম আমার মানে মা বাবার ঘরের মানে কিতা কমু 3 নাম্বার মানে কন্যা, মানে মেয়ে সন্তান আমি, যার কারণে আমি হইলাম সবচেয়ে বড় অবহেলিত। আমার কোনো দাম নাই, কোনো কিছুই নাই। তারা ছেলে চাইছিল, অবশ্যই আমরা সবাই কিন্তু এরকম জন 2টা মেয়ে হয়ে থাকা তখন কিন্তু আমরা একটা ছেলের আশাই করি। তো ছেলে ছেলে করতে গিয়া কিন্তু আমরা 3 বোন হইলাম, কিন্তু সবচেয়ে অভাগী আর মানে কষ্ট মানে অবহেলিত সন্তান আমি ওই মা বাবার ঘরে। আর ভগবান দেহ কেমন, আমার ঘরে আবার একটা মেয়ে দিল। আমরা 3 বোন, 3 বোনের ঘরে কিন্তু মেয়ে নাই। আমি একা ওই মানে আমার একাই একটা মেয়ে হয়েছিল, এটাও ভগবানে লয়ে গেল। আর আমার একটা ছেলে আছে ওখানে। আজকে 3 মাস হয়ে গেল মেয়ে চলে গেল আমার কাছ থেকে অনেক দূরে। মানে কিতা কমু, দুঃখ সারা জীবনে কোনো কিছুই পাইলাম না। দুঃখ দুঃখ জীবন যাইতেছে। ভাবছি নিচে যেহেতু অবহেলিত হইয়া বড় হয়েছি, মেয়ের এরকম যত্ন করুম আর এরকম আদর যত্ন করুম যে মায়া কোনো দিন যাতে এই কথা কইতো না পারে যে মা বাবা আমার আদর করছে না, যত্ন করছে না। কোনো দিনও ওইভাবে অভাবে ত্রুটিতে রাখলাম নইলে রানীর মতন বড় করলাম হইলে কিন্তু ভগবান দেহ যার কাছে মেয়ে সুখে থাকবো ভালো থাকবো এর কাছ থেকে ভগবান কাইরা লয়ে জায়গা। সুখে থাকবো বলতে আমার এরকম না যে আমার ভালো ঘর আছে, বাড়ি আছে, আমার কিন্তু কোনো কিছুই নেই। তবু যা আছে যতটা আছে আমি অনেকটাই ভালো আছি। এ দেহ আমার অনেকটাই পুরান ঘর, মানে মাটির ঘরে আমি থাকি। অখনকার দিনে হয়েও মাটির ঘরে থাকি। শাশুড়ি ঘর থেকে বাইর করে দিছে বিল্ডিং ঘর থেকে। তারপরে কিন্তু আমি একটা বেড়ার ঘরে আসছিলাম, বেড়ার ঘর থেকে আমি আস্তে আস্তে ওই তারারই আবার একটা কুটার ঘর আসছিল মাটির ঘর, ওই ঘরে গেছি। মানে জীবন শুধু দুঃখে দুঃখে পার হইতেছে, বিয়ে হয়েও সুখ নাই, শান্তি নাই। জানি না কে লিয়া ভগবান আমার এই পৃথিবীতে পাঠাইছে এত কষ্ট দিয়া, সেরা কপালে শুধু দুঃখ আর দুঃখ ছাড়া কোনো কিছুই দিছে না। কোনো কিছু দিয়েও আমার মানে মন ভরে না যে আমার মেয়েরে কীভাবে ভগবান এভাবে কাইরা লয়ে গেল। দেওয়া ঘুম থেকে উঠিয়া সব কাজ সাইরা কাপড় টাপড় ধুইয়া এদিকে আইসি টিফিন খাইতাম। এদিকে ছেলেও আইসে স্কুলে যাইব, রেডি হইতেছে। আমি একটু মুড়ি লইছি, একটু চানাচুর লইছি। আমার গ্যাস হয়ে যাওয়া অতি পরিমাণ, আমি কিছুই খাইতে পারি না। তো কষ্টের কথা মনে লইয়া বইয়া থাকলে তার তো না, কাজ তো করতে লাগবো।